তালিকা প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক তৃণমূল যোগ স্পষ্ট হয়েছে। যেরকম সাগরের তৃণমূলের বুথ সভাপতি, প্রাক্তন বুথ সভাপতির নাম রয়েছে এই দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকায়। দাগি তালিকায় নাম রয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্যের পুত্রবধূ পম্পা ভূঁইয়ার। তৃণমূল পরিচালিত কৃষি সমবায় সমিতির সভাপতির ছোট ছেলে বড় বৌমার নামও রয়েছে এই তালিকায়। অর্থাৎ সাগরের এই তালিকা আপনাদের সামনে রেখেছি, যেখানে সাগরের তৃণমূল পরিচালিত কৃষি সমবায় সমিতির সভাপতির ছোট ছেলে বড় বৌমাও এই দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকায় রয়েছে। আমি আছি সাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের মনসা দ্বীপে। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা, এই বিলাসবহুল বাড়িটা সত্যেন জানার বাড়ি, প্রভাবশালী তৃণমূল নেতা এবং কমলপুর সমবায় সমিতির সভাপতিও তিনি। যেটা অভিযোগ, এইবারে যে এসএসসির যে দাগি তালিকা বেরিয়েছে সেখানে বিশ্বনাথ জানা এবং পুত্রবধূ সুষমা জানার নাম আছে দাগি তালিকায়। এর পাশাপাশি গ্রুপ সি পদেও নাম ছিল মিঠু জানা, সত্যেন জানার মেয়ের। প্রশ্ন উঠছে, একই বাড়ি থেকে এতজন দাগি শিক্ষক এবং শিক্ষাকর্মীর নাম প্রকাশ্যে চলে এসেছে। সত্যেন জানা কথা বলতে সরাসরি রাজি হননি। তিনি জানিয়েছেন পর্ষদ এই দোষেই তাদের পরিবারের এতজনের দাগি তালিকায় নাম এসছে এবং বিষয়টা আদালতের বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তারা এই ঘটনায়। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এসএসসি প্রকাশিত যে দাগিদের তালিকা তার সামনে আসার পরে তোলপাড় পড়ে গেছে। একের পর এক তৃণমূলের নেতা নেত্রী, তাদের ঘনিষ্ঠদের নাম সামনে এসেছে। সাগরের যেখানে ধবলাহাটের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মণ্ডলের নাম এবার প্রকাশ্যে। দাগি তালিকায় রামকরচর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্যের পুত্রবধূর নাম রয়েছে। দাগি তালিকায় নাম রয়েছে তৃণমূল পরিচালিত কমলপুর কৃষি সমবায় সমিতির সভাপতির ছোট ছেলে এবং বড় বৌমার নাম। সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের এই অথরিটি দেয়নি, আমাদের দিয়েছিল যে এরা ওএমআর ইস্যু। কিন্তু সরকার তারপর আমরা কিছু 2-1 বছর চাকরি করার পর যখন প্যানেল থেকে বাদ দিল, তারপর দেখলাম ঠিক 6 মাস তখনও দেয়নি। কিন্তু ওই রিসেন্ট যেটা পরীক্ষার দেওয়ার 7 দিন আগে আমাদের টেন্ডেড বলে এসএসসি আমাদের বলল, কিন্তু এখনও গ্রহণযোগ্যতা তা নিয়ে আমাদের প্রশ্ন আছে। আপনি কি টাকা পয়সা দিয়েছিলেন কাউকে? না, সেরকম কোনো আমার জানা নেই এখনো পর্যন্ত। আমি 10 বছর আগে টিএমসি করতাম, মানে এমনি এই পাড়াতে একটা সভাপতি পদ ছিল, সহসভাপতি পদ ছিল, এইটুকু। তারপর তো আমি 10 বছর, আজকে 10-12 বছর আমি টিএমসি করি, মানে কোনো পার্টি করিনি। সিবিআই তাদের দ্বারাই তো প্রভাবিত হবে বা তারাই ঠিক করে বের করবে যে টাকা পয়সা খেলা হয়েছে কি না হয়েছে। সোমনাথ জানা, বিশ্বনাথ জানা আপনার ছেলে তো? হ্যাঁ, আমার ছেলে। আচ্ছা, ও সোমনাথের স্ত্রী? কি নাম তার? তার নাম সুষমা। সুষমা। আর আপনার মেয়ের নাম? মেয়ের নাম মিঠু। উনিও শিক্ষকতা করতেন, তাই তো? গ্রুপ সি। এই যে চলে গেল, কি বলবে এটা আপনি? কি বলবো, এটা পর্ষদই দায়ী, পর্ষদই দায়ী, আর কি বলবো। টাকা পয়সা দিয়েছিলেন কাউকে? কাউকে দিই। তাহলে টেন্টেড নাম এলো কেন? নাম এলো কেন সেটাই তো প্রশ্ন। সেটা তো সুপ্রিম কোর্ট হয়েছে, সব বিচার বিভাগ তদন্ত হয়েছে, আসে যদি কী করা হয়। আপনি এখানকার সদস্য ছিলেন, পঞ্চায়েত সদস্য? কমলপুর সমবায় সমিতির সদস্য?